হ্যাঁ, শোনা যাচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। স্যার হুম, বল। বলছি, আপনি কি শেয়ার করছেন? হ্যাঁ। কোনো স্ক্রিন শেয়ার করেছেন আপনি? না না, স্ক্রিন শেয়ার করিনি। ওটা কয়েকটা আচ্ছা। জিনিস রেডি করছিলাম বলে তোর ব্ল্যাক লাগছিল তো। আমি নোট, হ্যাঁ, ওয়ান নোটটাই শেয়ার করিনি এখনো। ওই করেছিলাম, ওটাই কাজ করছিলাম বলে হয়তো শেয়ার লাগছিল। একটু ওয়েট করবো আর নাকি 2-3 মিনিট। ও, ক্লাস শেষ হলো কখন? সৌম্য স্যারের ক্লাস? সৌরভ, কোথাকার টিকিট পেলি? ফার্স্ট রোড টিকিট পেয়েছিস? জি, তো এই তো স্যার আইনক্স লাস্ট রো। বলে ফেলো। চেক করবো যদি যেটা করা উচিত, অর্থাৎ ফার্স্টে গিয়ে ওটাকে ব্যালেন্স করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। দেখতে পাচ্ছিস কি? এক সেকেন্ড, দেখতে পাচ্ছিস কি এটা? যেটা শেয়ার করলাম এটা দেখা যাচ্ছে? হুম হুম। না না, ওটাতে তো না, তারপর অনেক পিছনে আছে। না না, আমি সৌরভের জন্য যাচ্ছি। দেখবি একটা রোড ম্যাপ বলে ভিডিও আছে। এই ক্লাসটা বোধহয় তুই কোনো কারণে করতে পারিসনি আমার মনে হয়, যেখানে পরিষ্কার এই রোড ম্যাপটা দেওয়া ছিল। হ্যাঁ, প্রথমে তোকে যদি টেবিল ফরম্যাট দেওয়াই থাকে, টেবিল ফরম্যাট করতে হবে। তারপর দেখতে হবে জিনিসটা ব্যালেন্সড কিনা। যদি ব্যালেন্স না থাকে তাহলে ডামি রো অথবা ডামি কলাম অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখ এইখানে যেটা লেখা। এবার ডামি রো বা ডামি কলাম অ্যাড করার পর চেক করতে হবে ম্যাক্সিমাইজেশন প্রবলেম কিনা। প্রথমেই কিন্তু অরিজিনালি আমরা চলে যাচ্ছি না ওটায়, নর্থ ওয়েস্ট কর্নারগুলো কিন্তু প্রথমে যাচ্ছি না। ম্যাক্সিমাইজেশন প্রবলেম কিনা সেটা চেক করতে হয়। আর ম্যাক্সিমাইজেশন প্রবলেম চেক করতে গেলে অরিজিনালি আমাদের শুধু টেবিল থাকলে ম্যাক্সিমাইজেশন প্রবলেম বোঝা যায় না। আমাদের যদি প্রবলেমটা দেওয়া থাকে, সেখানে যদি প্রফিটের ওয়ার্ডটা লেখা থাকে, তখন আমরা কিন্তু টেবিলে তৈরি করছি, তখন জিনিসটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা বোঝা যায়। এবার ম্যাক্সিমাইজেশন যদি হয় তাহলে মিনিমাইজেশন করে আমাদের এগোতে হবে। তারপর আমরা ইউজ করছি যে সেটা নর্থ ওয়েস্ট কর্নার রুল করবো, না ম্যাট্রিক্স মিনিমা করব, না কলাম মিনিমা করব, না রো মিনিমা করব। অরিজিনালি কলাম মিনিমা, রো মিনিমা তোদের সিলেবাসে নেই, একমাত্র আছে ম্যাট্রিক্স মিনিমা। হ্যাঁ, আর বা ভ্যাম করব কি না। তারপর তো ডিজেনারেসির গল্প। অতএব রোড ম্যাপটা ধরে কিন্তু এগোবি। হয়তো ম্যাক্সিমাইজেশনটা সব জায়গায় লাগে না, কিন্তু বাকিগুলো চেক করতে হবেই। বুঝলাম, বললাম কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ। কি যেন আমরা করছিলাম বলতো? কিং থিওরি? না, সিকোয়েন্সিং। কিং থিওরি তো পরের দিন করব। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেবতনু বা অর্পণ, তোরা আগের দিন ছিলিস না, যার ফলে তোদের জন্য বাকিরা খুব দুঃখ পাচ্ছিল যে ওরা থাকছে না, আর একবার এটা করতে হবে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাদের যেটা ফাইনালি ছিল, আমরা দুটো জিনিস আজকে করব।
একটা যদিও আগে হয়েছে কিন্তু একটু প্রবলেম হচ্ছে অনেকের বলছে, সেটা হচ্ছে ডুয়ালিটি। ডুয়ালিটি মিন্স ডুয়াল সিমপ্লেক্সটা বলছি না, হাউ টু ফাইন্ড আউট দ্য ডুয়াল ফ্রম দ্য প্রাইমাল, যেটা আমি এবারে অ্যাসাইনমেন্টেও দিয়েছিলাম। ঠিক আছে, আর একটা হচ্ছে টু জবস অ্যান্ড এম মেশিন, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সিং প্রবলেমের লাস্টেরটা, যেটা আমরা কিন্তু জনসনস অ্যালগরিদম ইউজ করতে পারছি না, আমরা ইউজ করছি যেটা, সেটা হচ্ছে গ্রাফিক্যাল। ওকে, তো যদি একটু প্রবলেমটার দিকে তাকাই, প্রবলেমটার দিকে তাকিয়ে দেখ আমাদের কাছে কি দেওয়া আছে। দেখতে পাওয়া যাচ্ছে না? দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওটাই বলছি, ওটাই যাচ্ছি আজকে। ঠিক আছে, আচ্ছা সবাই রেডি আছে? তাহলে বলছি, শুরু করছি। দেখ, যদি আমরা প্রবলেমটার দিকে তাকাই, যে টেবিলটা দেওয়া আছে, টেবিলটার দিকে তাকালে দেখ একটা জব দেওয়া আছে জব 1, আর একটা জব দেওয়া আছে জব 2, অর্থাৎ দুটো জব দেওয়া আছে এবং তাদের অর্ডারটাও দেওয়া আছে এ বি সি ডি ই, অর্থাৎ জব 1-এর যে মেশিনের অর্ডার সেটা এ বি সি ডি ই এই ওয়েতে গেছে প্রসেসিং অর্ডার, আর জব 2-এর যেটা বি সি এ ডি ই রেসপেক্টিভ, এইগুলো হচ্ছে মেশিনের রেসপেক্টে তার প্রসেসিং টাইম 3 4 2 6 2, 5 4 3 2 6। ওকে, দুটোর অর্ডার কিন্তু আলাদা। এবার একটা কথা, হ্যাঁ বল। মানে উল্টে দিল কেন এটা? উল্টে দেওয়া হচ্ছে না, এবার তো দুটো জব এম মেশিন, তুই একইভাবেও লিখতে পারিস, মানে তুই বলছিস যে ট্রান্সপোজ অবস্থায় রাখা হয়েছে এখানে ম্যাট্রিক্সটা, তাই তো? না, একই ব্যাপার, একই ব্যাপার, আমি জব 1 জব 2ও করতে পারি। ঠিক আছে, এখানেও আমার মেশিন অর্ডারটা এ বি সি ডি ই এইভাবে লিখতে পারি, অথবা এখানে লিখবো আমরা বি সি এ ডি ই। ঠিক আছে, একইভাবে লেখা যায়, অসুবিধে কিচ্ছু নেই। তো একটা কথা ভাব, যে যখন কোনো একটা জব চলবে তখন কি দুটো মেশিন একসঙ্গে কাজ করতে পারবে? না, কখনোই কাজ করতে পারবে না। সেটা আমার এন জব এন মেশিনই হোক বা টু জব এম মেশিনই হোক, আর সেই কনসেপশনটাকেই এখানে মেনলি পয়েন্ট আউট করা হয়। আমি একবার এটা ছোট করব, তোরা সবাই শুধু দেখবি যে গ্রাফটাকে কমপ্লিটলি পুরো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কি? তোদের কাছে দেখা যাচ্ছে কিনা বল। দেখা যাচ্ছে তো? বেশ। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমি ডান দিকে ছোট্ট করে টেবিলটাকে আবার লিখে রেখেছি যাতে আমাদের সুবিধা হয় এখান থেকে ড্র করতে। দুটো জব আছে, আমরা কি করছি, দুটো অ্যাক্সিস ড্র করছি। একটা অ্যাক্সিস হচ্ছে এক্স আর একটা অ্যাক্সিস হচ্ছে ওয়াই। নর্মালি ফার্স্ট জব যেটা সিকোয়েন্সে জব 1, সেটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখা হয়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে রাখা হয় সেটা হচ্ছে জব 2, মানে যেটা আমার সেকেন্ড সিকোয়েন্সে আছে জবের রেসপেক্টে। ওকে, দেখ এখানেও ঠিক তাই করেছি আমি। গ্রাফে এই এক্স অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে আমাদের কাছে জব 1টা, এইখানে এটা লেখা। আরেকটু ছোট করি, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমাদের রাখা হয়েছে জব 1কে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে জব 2কে। নেক্সট, টেবিলটার দিকে যদি দেখতে নাও পাস তাও আমি বলছি, জব 1-এর যে মেশিন অর্ডারটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি সি ডি ই, আমি জব 1-এর বলছি, এবং তার রেসপেক্টিভ প্রসেসিং অর্ডার যেগুলো 3 4 2 6
2। আমি এতেই এগোবো। একদম কর্নার যেটা আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল, যেটা আমাদের কাছে অরিজিন, সেটাকে আমরা 0 হিসেবেই কাউন্ট করি। সেই 0 থেকে আমি জব 1-এর ফার্স্ট 3টে ব্লক, একদম সেম ব্লক 1 2 3, যেহেতু আমার প্রসেসিং টাইম হচ্ছে 3 ফর মেশিন এ জব 1-এর জন্যে, আমি 3টে ব্লক পরে গিয়ে এই পয়েন্টটাকে নিলাম, যে পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে মেশিন এর জন্যে জব 1-এর জন্যে, সরি, এবং ওখানে আমরা জিনিসটাকে পয়েন্ট আউট করে দিলাম এ এবং 3 এই নাম্বারটা, যেটা হচ্ছে ওর প্রসেসিং টাইম, এই পয়েন্টটা। ওকে, নেক্সট তার প্রসেসিংয়ের পরের অর্ডারটায় কি আছে মেশিন বি, আমরা কত তার প্রসেসিং অর্ডার 4, তাহলে আমরা আবার এখান থেকে শুরু করছি 1 2 3 4, এই পয়েন্টটায় এলাম, তার মানে এটা আমার বি এর শেষ পয়েন্ট এবং এর প্রসেসিং টাইম কত 4। প্রথমে এ তারপর বি, সেম অ্যাজ, তারপর কে সি এর প্রসেসিং টাইম 2, তাহলে তারপরে আবার গেলাম 2 ঘর, সেখানে গিয়ে সিতে শেষ হলো 2 ঘর। নেক্সট আবার গেলাম, তারপরেরটা কত ডি, অর্থাৎ ডি অবধি গেলাম 6 ঘর, 1 2 3 4 5 6, এখানে গিয়ে ডি শেষ। নেক্সট ই 2 ঘর, মানে দুটো ঘর যাব, কারণ দুটো প্রসেসিং টাইম আওয়ারের 1 2, এইখানে এসে আমার শেষ হচ্ছে। এর আগে মেনলি যে কাজটা আমাদের করতে হবে, যখনই তোদের কাছে টেবিলটা দেওয়া আছে, দুটো জবেরই টোটাল প্রসেসিং টাইমটাকে একবার কাউন্ট করে নিবি। প্রথমটার প্রসেসিং টাইম হচ্ছে, দেখ টোটাল যদি আমরা অ্যাড করি 7 9 15 17, জব 2 এরটা আমি লিখছি এরপরে বি সি এ ডি ই, এবং তাদের প্রসেসিং টাইমটা ছিল 5 4 3 2 6, টোটাল দেখ 9 3 12 2 14 প্লাস 6 20, অর্থাৎ আমরা যখনই গ্রাফটা তৈরি করতে যাব তখন কিন্তু যেন অবশ্যই অ্যাকর্ডিং টু জব তার প্রসেসিং টাইম নিয়ে আমাদের কাছে ততগুলো ব্লক যেন অবশ্যই থাকে, কারণ মোস্ট অফ দ্য টাইম কিন্তু তোদের ব্লক দেওয়া হবে না, মানে গ্রাফ দেওয়া হবে না যদি এটা হয় আসে। ওকে, তাহলে সেই রেসপেক্টে আমরা এখানে 17 যাতে আমার কাছে থাকে এক্স অ্যাক্সিস বরাবর, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 20 যাতে থাকে। এবার যদি জব 2-তে যাই, সেম অ্যাজ আমাদের শুরু হবে কোথা থেকে, অরিজিন থেকে, প্রথম কোন মেশিন বি, তার প্রসেসিং টাইম কত 5 1 2 3 4 5, এইখানে এসে শেষ করলাম, দ্যাট ইজ 5। নেক্সট প্রসেসিং টাইমের জন্য প্রসেসিং অর্ডারে আছে সি, তারপরে 4 ঘর 1 2 3 4, এখানে এসে আমার সি শেষ হলো 4। তারপরে কে আছে এ, এর জন্য কত 3, এখানে এসে এ শেষ হলো, তার প্রসেসিং টাইম 3। নেক্সট ডি, তার হচ্ছে কত 2, এইখানে এসে ডি শেষ হলো, তার শেষেরটা হচ্ছে ই 6, এখানে এসে শেষ হলো। এই অবধি বোঝা গেল, বাকিদের বোঝার কথা। এই অবধি বোঝা গেছে দেবতনুদের, অর্পণ? নেক্সট এগোবো কি? নেক্সট গ্রাফ, মানে গ্রাফটা নেক্সট নয়, এর পরের স্টেপ। অ্যাজ ইউজুয়াল আমরা যা তৈরি করেছিলাম পরপর টাইম অনুযায়ী, যে পয়েন্টগুলোকে পেয়েছিলাম, সেই পয়েন্টগুলো থেকে আমরা কিছু হরাইজন্টাল লাইন ড্র করব, কিছু ভার্টিক্যাল লাইন ড্র করব, এবং সেটা অ্যাকর্ডিং টু কমপ্লিট গ্রাফ। দেখ এটার দিকে যদি তাকিয়ে দেখিস, এখানে যেহেতু এ এখানে শেষ হয়েছে, আমরা একটা ড্র করেছি লাইন, এইটা পুরোটা আমাদের কাছে একটা ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? নেক্সট এইখানে আর একটা ভার্টিক্যাল লাইন বি এর জায়গায়, যেখানে বি শেষ হয়েছে সেখান থেকে আর একটা ভার্টিক্যাল লাইন পুরো আছে। নেক্সট সি যেখানে শেষ হয়েছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন আছে।
ডি যেখানে শেষ হয়েছে সেখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, ই যেখানে শেষ হয়েছে একটা ভার্টিক্যাল লাইন পুরো। সেম অ্যাজ এটা আমাদের করতে হবে, এটা জব 1 এর জন্য করলাম, সেম অ্যাজ আমাদের করতে হবে জব 2 এর জন্য নেক্সট স্টেপে। অর্থাৎ এখান থেকে যেমন জব 1 এর জন্য ভার্টিক্যাল লাইনগুলো ড্র করেছিলাম, এবার জব 2 এর জন্য আমাদের হরাইজন্টাল লাইনগুলো ড্র করলাম। যদি তাকিয়ে দেখি এইখানে, যেহেতু আমি এটা বার করে দিয়েছি, এবার এইগুলো আর একটু ক্লিয়ার হবে তোদের কাছে। ওকে, একটু কমলা অরেঞ্জ কালারের একটা কালার দিয়ে আমি কালারটা করেছিলাম। ঠিক আছে, তার মানে লাইনগুলো ড্র হয়ে গেল। এবার আমাদের কাছে ব্লক তৈরি হবে। ব্লকটা কীরকম? অ্যাকর্ডিং টু মেশিন আমরা ব্লকগুলোকে তৈরি করব। যদি ফার্স্ট এই কলামটাকে লক্ষ্য করি, জব 1 এর রেসপেক্টে এই কলামটা কোন মেশিনকে ডিনোট করছে একটু যদি তাকিয়ে দেখি, দেখ এটা কিন্তু আমার A3 ছিল, এ মেশিন 3 প্রসেসিং টাইম নিয়ে এই কলামটাকে ডিনোট করেছে। সেম অ্যাজ আমি যদি এবার জব 2 এর রেসপেক্টে দেখি, এই রোটা আমার কাছে মেশিন এ কে ডিনোট করেছে। তাহলে ক্রসিং ব্লক কোনটা? যে ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে, এই ইয়েলো কালার দিয়ে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু আমাদের ক্রসিং ব্লক। এই কলামটা হচ্ছে জব 1 এর জন্য এ মেশিনের, এই রোটা হচ্ছে আমাদের কাছে জব 2 এর জন্য মেশিন এর। নেক্সট মেশিন বি এর জন্য যদি তাকিয়ে দেখ, এই যে কলামটা, এখানে আমার বি মেশিন ছিল হচ্ছে জব এর জন্যে, জব 1 এর জন্যে, আর এই রোটা হচ্ছে আমার জব 2 এর জন্যে। তাহলে কোন ব্লকটা আমাদের কাছে ক্রস করলো? এই ব্লকটা। এই ব্লকটা হলো আমাদের কাছে যেটা মেশিন বি এর জন্য হলো। ওকে, সেম অ্যাজ এই ব্লকটা হচ্ছে, এই কলামটা হচ্ছে সি এর জন্য, এই রোটা হচ্ছে সি এর জন্য, এটা সি, এটা সি। তাহলে এই ব্লকটা হচ্ছে আমাদের কাছে সি এর জন্য। এরপরে বাকি থাকছে কোনটা? ডি, ডি। তাহলে এই ব্লকটা হচ্ছে আমাদের কাছে ডি এর জন্য, এইটা হচ্ছে আমাদের কাছে ই এর জন্য। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে কি? এবার এবার আরেকটু পরিষ্কার করা আছে, এ বি সি ডি ই। ওকে, এর পরের কাজ হচ্ছে, আগের দিনও কেউ কেউ কথাটা বলেছিল যে আমরা কোন অ্যাঙ্গেলে ড্র করব। এখান থেকে, এই অরিজিন থেকে আমরা একটা লাইন ড্র করব, এবং এই লাইনটা যেটা ড্র করব সেই লাইনটা 3 দিকে যেতে পারে। নাম্বার 1, ডায়াগোনালি। যখন ডায়াগোনালি যাবে তখন তার অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি, অথবা সে যেতে পারে হরাইজন্টালি, অথবা সে যেতে পারে ভার্টিক্যালি। আপ টু কত অবধি যাব? আমরা যেখান থেকে সিকোয়েন্স শুরু হচ্ছে সেখান থেকে শুরু করব, এবং যাব কতদূর অবধি? যেখানে গিয়ে আমার টোটাল জব বা সিকোয়েন্স শেষ হচ্ছে। একটু যদি তাকিয়ে দেখি, এ বি সি ডি ই এরা কিন্তু সেইভাবে গিয়ে এইখানে গিয়ে আমার এই পয়েন্টে গিয়ে কিন্তু জব শেষ হচ্ছে, পুরো জব মানে টোটাল সিকোয়েন্সটা শেষ হচ্ছে। অতএব আমরা যাব এখান থেকে এই অবধি, আর শুরু করব এইখান থেকে। ওকে, তাহলে ফার্স্ট আমি ড্র করা শুরু করলাম, এবং সেটা হবে কোন অ্যাঙ্গেলে? অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র শুরু করলাম, গিয়ে এইখানে ধাক্কা খেলাম। এটা আগের দিন বলা হয়েছে ধাক্কা খেলাম, কারণ কি? যেখানে আমাদের কাছে ব্লক আছে আমরা সেখানে থেমে যাব, তাই তো? এবার আগের দিন যারা ক্লাস করেছে তাদের মধ্যে কেউ একজন কি একটু
বলতে পারবে কেন আমরা থেমে যাচ্ছি এই ব্লকে? ঋতুপর্ণা বল। পরে বলছি হ্যাঁ বল, কেন কোশ্চেনটা বলে একবার। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ পরে বলছি। ওটা ওটা হার্ড অ্যান্ড বাউন্ড কোনো রুল নেই যে আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এগোতে হবে। নর্মালি কিছু বইতে লেখা থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আর আমিও ইউজ করি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার কারণটা অন্য, একটু পরে বলছি, ঠিক আছে? আগে এটা 45 ডিগ্রিটা কর, তারপর বলছি। একটা ট্রিগোনোমেট্রি ইউজ করবো, সেই জন্য বলছি। এবার ঋতুপর্ণা বল, কেন আমরা কেন আচ্ছা, ব্লকে গেলে থেমে যাচ্ছি, কি হতে পারে? জব ওয়ান না, অরিজিনালি সেটা নয়। না, আইডেল টাইম তো অনেক পরে বেরোচ্ছে। সেটাও নয় এলিনা, সেটাও নয়। একটু ভালো করে যদি ভেবে দেখি, আমি স্টার্টিংয়েই কথাটা বলেছি আর ড্র করার সময়ও বলেছি, জব ওয়ানের মেশিনে জব, সাপোজ আমি ফার্স্ট আটকে গেলাম কোন ব্লকে? বিতে, তাই তো? এই ব্লকটার দিকে যদি তাকাই, এই মেশিন বি জব ওয়ানেও দাঁড়িয়ে আছে, জব বিতেও, জব টুতেও রয়েছে, জব ওয়ানেও রয়েছে। একটু ভালো করে ভাব যে কোনো মেশিন কি জব ওয়ান এবং জব টুতে একসঙ্গে কাজ করতে পারবে? আর প্রত্যেকটা ব্লক কিন্তু সেই মেশিনগুলোকেই ডিনোট করছে। সাপোজ দ্য ফার্স্ট ব্লক, যেটাতে আমি সার্কেলটা দিলাম, মেশিন বি, এটা কিন্তু এই ব্লকটা ডিনোট করছে সেই পোর্শনটা যে পোর্শনে জব ওয়ান এবং জব টু একসঙ্গে বি মেশিনকে অ্যাক্সেস করেছে। বাট দ্যাট ইজ নট পসিবল কোনো সিকোয়েন্সেই। জব ওয়ান থেমে যাচ্ছে কথাটা বলার আগে এইটা ভাবা ঠিক নয় কি, যে সাইমালটেনিয়াসলি জব ওয়ান আর জব টু একসঙ্গে কাজ করছে না? আইডেল টাইম তো আমরা আজকে যদি জব ওয়ান আর জব টু যদি অন্যদিকে চেঞ্জ করি, অ্যাক্সেস চেঞ্জ করি, তখন তো জব ওয়ান জব টু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? পার্টিকুলারলি একটু প্রত্যেকের জন্য আরেকবার বলছি, প্রত্যেকটা ব্লকের দিকে যদি তাকিয়ে দেখিস, যে ব্লকগুলো ইয়েলো করা আছে সেগুলো এক একটা মেশিনকে ডিনোট করছে, এবং সেই ব্লকগুলো মানে কি, জব ওয়ান এবং জব টু দুটোকে একসঙ্গে সেই মেশিনটা অ্যাক্সেস করছে, যেটা কখনোই সিকোয়েন্সে প্রবলেম নয়। এই যে লাইনটা আমরা ড্র করছি, এই লাইনটা পার্টিকুলারলি আমাদের জবের সিকোয়েন্সটাকে বা প্রসেসিংটাকে ডিনোট করছে। সেই ডিনোটটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডায়াগোনালি, অথবা হরাইজন্টাল লাইন, অথবা ভার্টিক্যাল লাইন। আমি প্রসেসিংটা যেটা করে যাচ্ছি, জব যে প্রসেসিংটা করছে, সেটা এই ব্লকে এসে আটকে যাচ্ছে একটাই কারণে, কারণ এখানে কখনোই কোনো প্রসেসিং সম্ভব নয়। একই সঙ্গে একটা সিকোয়েন্সে জব ওয়ান জব টু মেশিন বিকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? এখানে একটা কথা লেখা আছে, আমি এক মিনিট সেটা একটু বল। হুম, বেশ, আমি এখানেই ড্র করছি, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আমি এখানেই ড্র করছি, ধর এইটা আছে, এইটা আমাদের কাছে বি, ওকে? এইটা যদি আমাদের কাছে বি হয়, সাপোজ এটা যদি বি হয়, তাহলে এটা কোনো মতেই সি হবে না, কারণ এটা যদি বি হয় তাহলে এটাকে কিন্তু কোনো মতে আমি সি রাখতে পারবো না। সাপোজ আমি ধরে নিলাম এটা সি, একই সঙ্গে তো বটেই, তুই প্রসেসিং অর্ডার যদি দেখিস, এটা যদি আমার বি হয় এই রোতে, তাহলে এটা বি, তাহলে এই রোটা পুরোটা জব টু এর জন্য বি, তাহলে এই রোতে সি কি করে কাজ করবে? জব টুতে সি কি করে থাকবে? আমার এখানে নেই, তার মানে আমি ধরে নিচ্ছি এখানে নেই, এখানে সিও নেই, ঠিক আছে? এখানে বি, তাহলে ওর কথা অনুযায়ী এখান থেকে বরং আমরা এইটা ফাঁকা যেটা আছে সেটাই যাই, এটাই যাই, ঠিক আছে?
তাহলে এইটা ওর কথা অনুযায়ী আমরা ধরছি এইটা আমাদের কাছে বি। ওকে, এইটা বি, তাহলে এটা কোনো মতেই সি হতে পারে না। আমি ধরে নিলাম এখানে ধর সিটা আছে, ধরে নিলাম এখানে সি আছে। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, এই জায়গাটা ফাঁকা, তার মানে কিন্তু আমি এখানে প্রসেসিং সিকোয়েন্স কাজ করতে পারছে। তার মানে এগিয়ে যাব, এগিয়ে যাব, গিয়ে কিন্তু আমি কোথায় ধাক্কা খেলাম? আমি ধাক্কা খেলাম এখানে, কারণ এটা কিন্তু আমার কাছে সেই ব্লকের মধ্যে আটকে গেল, এই ব্লকে আটকে গেল। এইবার আমি কিন্তু আবার যাব তাহলে কিভাবে? এইভাবে। আমি এখানে কালারটা একটু চেঞ্জ করি, তাহলে বেটার হবে। আমি এই অবধি এলাম, এই অবধি এলাম, এসে তার মানে আমি এই অবধি যাব, গিয়ে আবার এখান থেকে কর্নার থেকে কিন্তু শুরু করব, আবার সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার যেহেতু এই ব্লকটা আমার কাছে আছে, তাহলে আমি আবার থেমে যাব এখানে, গিয়ে আবার এইভাবে যাব, গিয়ে এই কর্নারে এলাম, এসে আবার এইভাবে যাব। পুরো মেশিনের সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। ওকে, এবার আমি যদি অরিজিনাল প্রবলেমটায় ফিরি, তাহলে অরিজিনাল প্রবলেমে আমার কাছে এই মুহূর্তে রয়েছে কোনটা? ব্লক বিতে গিয়ে আমি আটকে গেছি। তাহলে এইবার এখানে আমি হরাইজন্টালি যেতে পারবো না, আমাকে যেতে হবে কোথায়? ভার্টিক্যালি। ভার্টিক্যালি এলাম, এসে একটা কর্নারে পৌঁছলাম। আবার আমি কি শুরু করব? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই অবধি এলাম, এসে দেখলাম এখনো পর্যন্ত কোনো ব্লক আমার কাছে আটকায়নি, এটাও 45 ডিগ্রি ছিল। তাহলে আমি চলতে থাকলাম, চলতে থাকলাম, এই অবধি চলে এলাম। ওকে, এই অবধি চলে এসে এবার একটা প্রবলেম ফেস করলাম। এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্যাট ইজ অ্যাবসার্ড। একটু ভালো করে তাকিয়ে দেখ, এইখানে গিয়ে জব সি শেষ হয়ে, মেশিন সি শেষ হয়েছে, তাহলে এ কোনো মতেই এই অবধি পৌঁছতে পারে না। আমাদের কাছে দুটো অপশান আছে, এক হচ্ছে আমরা ব্লকে আটকে গেলাম, অথবা যেখানে আমার ব্লক শেষ হচ্ছে সেই অবধি যাব। যদি এটার দিকেও তাকিয়ে দেখি, আগে যেটা করলাম, দেখ এখানে আমাদের কাছে প্রবলেমটা হয়নি, কারণ আমরা এখানে মাঝে কোনো জব আমাদের দেওয়া নেই বলে, সেই জন্য প্রবলেমটা ফেস করিনি। আজকে যদি আমার কাছে এইখানে একটা কোনো জব থাকতো, সাপোজ এইবার ধরছি এইখানে একটা জব আছে, জব বলছি সরি মেশিন আছে, তাহলে কিন্তু আমি এখান থেকে এই অবধি এগোতে পারতাম না। আবার কি একটু সবাইকে ক্লিয়ার করতে পারলাম, নাকি আবার একবার বলবো? বাকিদের জন্য বলছি। আবার এটাকে যতক্ষণ না হচ্ছে জবটা ততক্ষণ অ্যাক্সেস হতে পারবে না ব্লকটাকে। বি যে কোনো একটা ব্লকের দিকে তুই তাকিয়ে দেখ, যে ব্লকই হোক না কেন সেটা একটা মেশিনকে রিপ্রেজেন্ট করছে। তো সেই মেশিনটা যখন রিপ্রেজেন্ট করছে, এটা জব 1 এর জন্য এবং জব 2 এর জন্য। এবার কোনো একটা সিকোয়েন্সে একই সঙ্গে দুটো জব একটা মেশিনকে কি করে পাবে? সবসময় তো অর্ডার কাজ করবে। মেশিন এ যদি কাজ করে, তারপর মেশিন বি কাজ করবে। মেশিন বি জব 1-এও কাজ করছে, আবার মেশিন বি জব 2-তেও কাজ করছে, ইট ইজ নট পসিবল। আর এই ব্লকগুলো কিন্তু সেটাকেই ডিনোট করছে, ব্লকগুলো কিন্তু ডিনোট করছে সেটাকেই। এলিনা, বোঝা গেছে ব্যাপারটা? না না, কনফিউজ না, জাস্ট এটা ভাব, আমরা যেখানে আমার কাছে ব্লক, যে কোনো সিকোয়েন্সে আমাদের কাছে সিকোয়েন্সিং প্রবলেমের মেন কথা হচ্ছে অর্ডারটাকে মেনটেন করব। আমি এ বি পরপর যাবে, অথবা দুটো জব একসঙ্গে কাজ করবে না। একটা মেশিনে দুটো জব কাজ করছে, এটা যেমন পসিবল নয়, তার জন্য এই ব্লক। সেম অ্যাজ একটা জবেও দুটো মেশিন একসঙ্গে কাজ করবে না, সেটাও প্রসেসিং অর্ডারে যাবে। হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্সে আমার সবসময় অর্ডার মেনটেন করব, হয় জব 1 জব 2, নয় মেশিন এ মেশিন বি। ওকে, তাহলে সেই রেসপেক্টে আমরা যদি এবার যাই,
ওইটাকে কমপ্লিট করি। এখান থেকে এখানে এলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে যেহেতু আমার এখানে থেমেছে, এই অবধি এসে কিন্তু আমি থেমেছিলাম, থেমে দেখলাম আবার একটা ব্লক আছে, হেন্স আমি আবার শুরু করলাম। শুরু করে এই অবধি এসে আমাকে থেমে যেতে হচ্ছে, তার কারণ আমি দেখতে পাচ্ছি এখানে একটা ব্লক পুরো আটকে পড়ে আছে, যেটাকে আমার এখানে শেষ হয়ে গেছে। এই জবটা শেষ হয়ে গেছে, মানে জব 1 এর রেসপেক্টে। হেন্স আমি আবার ভার্টিক্যালি এগোনো শুরু করলাম। ভার্টিক্যালি এগিয়ে এখানে আবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এলাম একটা কোনো ব্লকের কর্নারে, এবং এসে আবার এই অবধি এলাম। এসে কি এখানেও আমার শেষ হচ্ছে? না, তার মানে আমাকে আরও এতটা আসতে হচ্ছে, কারণ এখানে এলে আমার সিকোয়েন্স শেষ হবে। ওকে, এবার দেবতনুর কথার জন্য আবার একবার পুরো ব্যাপারটা বলি। দেবতনু, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এবার ভাব প্রত্যেকটা ব্লক আমার কিভাবে ড্র করা আছে। স্কোয়ারে ড্র করা আছে। আমরা সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের এখান থেকে একটা কর্নার থেকে আর একটা কর্নারে ডায়াগোনাল ড্র করলাম। ওকে, কেমন একটা ডায়াগোনাল ড্র না করে কিসব ড্র করলাম, ডায়াগোনাল ড্র করলাম। এটা 45 ডিগ্রি হবে কি? হবে না। কিন্তু যদি আজকে আমাদের কাছে একটা স্কোয়ার থাকে এবং স্কোয়ারে যদি ডায়াগোনাল ড্র করি, আমার এটা কি আসবে? 45 ডিগ্রি। এবার তোকে একটা প্রবলেম দিচ্ছি, যে কোনো ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেম, দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি, দ্যাট ইজ সি। ওকে, দ্যাট ইজ 90 ডিগ্রি। এ নট ইকুয়াল টু বি, সি ফাইন্ড আউট করতে কতটা সময় লাগবে? বল বল। কিছু লেটে আপডেট হচ্ছে, মানে বুঝতে পারছি না, মানে আচ্ছা বেশ, সি এসছে তো, তাহলে আমি আস্তে আস্তেই বলছি। সি এসছে, একদম ছোট্ট। কথাগুলো কি শোনা যাচ্ছে? কথাগুলো মানে বেশ 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 বেশ, একটাই কথা, আমি যখন স্কোয়ার করছি, স্কোয়ারে আমার কাছে ডায়াগোনাল কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ডায়াগোনাল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? থাকে না। অতএব যদি তুই এখানে এই ব্লকটাকে দেখিস, আমি যখন শেষ করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন কিন্তু আমি একটা স্কোয়ারেই শেষ করছি। আমি সাপোজ এইখান থেকে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করছি, সাপোজ এখানে একটা ব্লক আছে, আমি যদি 30 ডিগ্রিতে যাই, আমি কিন্তু কোনো ব্লকের শেষে গিয়ে পৌঁছলাম না, মানে ব্লকে থেমে গেলাম। এইটুকুনি যে আমাকে ক্যালকুলেট করতে হবে, তখন কিন্তু আবার একটা এক্সট্রা ক্যালকুলেশন লাগবে এই পোর্শনটার জন্য। আর এখানে আমাদের সুবিধে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে যেহেতু আমার ছোট ব্লকগুলো স্কোয়ার, তাই আমি এক একটা স্কোয়ার বা ব্লকের একদম কর্নারেই থামতে পারবো, যার ফলে শুধু ব্লক দেখে আমি কিন্তু কাউন্ট করে উঠতে পারবো যে কতটা আমার কাছে টাইম, কারণ ইচ অ্যান্ড এভরি ব্লক নাও একটা ইউনিট টাইম হিসেবে আমরা নিয়েছি। আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করতাম, আমি হয়তো শেষ করতাম এখানে, এবার আমার কাছে তখন এইটুকুনি ফাইন্ড আউট করতে অনেকটা সময় লাগতো। অনেকটা সময় মিনস আমাকে এক্সট্রা ক্যালকুলেশন করতে হতো। তার জায়গায় 45 ডিগ্রি নিলে আমি স্কোয়ার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ব্লকের কর্নারে থামতে পারবো। আর কর্নারে থামা মানে আমার কাছে জাস্ট ব্লকগুলোকে হিসেব করলেই আমার ইউনিট টাইমটা পেরিয়ে যাবে। ওকে, এবার আমরা এই অবধি পৌঁছে গেলাম। ঠিক আছে, এই অবধি পৌঁছে গেছি। এই অবধি পৌঁছে যাওয়ার পর এবার আমরা টোটাল, এবার পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আপাতত? হ্যাঁ, না ওই জন্য তো আমি আসতে থেমে গেলাম, দাঁড়িয়ে গেলাম একটু।
এখন তো গ্রাফটা পরিষ্কার আছে। কি না, তারপর গ্রাফ চলে এসছে একটা নতুন পরিষ্কার গ্রাফে। আচ্ছা, ঠিক আছে। এই অবধি এসে একটা গ্রাফ আমরা এখানে পেলাম, যেটা আমরা এই অবধি এসে থেমেছি। এবার আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? তিনটে জিনিস। এক হচ্ছে টোটাল ইল্যাপস টাইম, 2 নম্বর হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে আইডেল টাইম ফর মেশিন, ফর জব 1 আর আইডেল টাইম ফর জব 2। ওকে, এই যে ভার্টিক্যাল লাইনগুলো, এটা হচ্ছে আমাদের কাছে জব 1 এর জন্যে, যেহেতু আমার কাছে এক্স অ্যাক্সিস বরাবর জব 1, আমি আস্তে আস্তেই লিখছি এই জন্যে, তাই ভার্টিক্যাল লাইন হচ্ছে আমাদের কাছে জব 1 এর জন্যে আইডেল টাইম। আবার একবার বলছি, যদি আমি এভাবে এগোই, তার মানে কোন পথে এগোচ্ছি, কে এগোচ্ছে? জিরোতে ছিলাম, 1-এ এলাম, 2-এ এলাম, কে এগোচ্ছে? জব 1। আমি যদি সেটাকেও অ্যাঙ্গেলে এগোই, তাহলে কে এগোচ্ছে? মানে যখন 0 থেকে ডান দিকে আমি যাচ্ছি, তাহলে কে এগোচ্ছে? জব 1 এগোচ্ছে। এবার কোনো একটা পয়েন্টে গিয়ে সে যদি থেমে সোজা যেতে থাকে, একটু তাকিয়ে দেখ, জব 1 3 ঘর অবধি এসছে, মানে 3 ইউনিট এসছে, এসে ভার্টিক্যালি যাচ্ছে, মানে এই যে রাস্তাটুকু যাচ্ছে, এই রাস্তাটুকু কিন্তু তার কাছে আইডেল, সে কোনো কাজ করছে না, তাকে ওয়েট করতে হচ্ছে। করে আবার সে এই পয়েন্টে এলো, এসে আবার সে এগোতে থাকলো, এসে এই অবধি এলো, এসে আবার তাকে ওয়েট করতে হচ্ছে এতটা রাস্তা বা এতটা টাইম, এসে এইখান থেকে আবার সে এতটা এগোলো, এগিয়ে আর কি সে উপরে যাচ্ছে, ভার্টিক্যালি যাচ্ছে? যাচ্ছে না, সে এবার ডান দিকে যাবে। ওকে, এই অবধি বোঝা গেছে কিনা বল? হ্যাঁ বল। হ্যাঁ দেবো, হ্যাঁ ভিডিও দেবো, এক্ষুনি দেবো, বেশিক্ষণ লাগবে না। কিন্তু তুই একটু একবার বুঝে নে, তুই একবার একটা সবার জন্যই বলছি, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি যাই, 0 থেকে বা অরিজিন থেকে 1 ঘর গেলাম, তাহলে কে এগোলো? জব 1 এগোলো। জব 1 এগোলো। 2 ঘর গেলাম, 2টো ব্লক গেলাম, কে এগোলো? জব 1 এগোলো। 2 নম্বর ব্লকে দাঁড়িয়ে উপরের দিকে উঠলাম ভার্টিক্যালি, জব 1 কি এগোলো? না। জব, তার মানে ওই সময় যতটুকু রাস্তা সে উপরে উঠলো অরিজিনালি, সেই সময় কিন্তু জব 2 এগোলো, জব 2 কাজ করছে, জব 2 কাজ করছে, জব 1 কিন্তু তখন বসে আছে, মানে তার কাছে আইডেল টাইম অর ওয়েটিং টাইম। তাহলে এই যে কটা ভার্টিক্যাল আমাদের কাছে আছে, যে কটা ভার্টিক্যাল, সব কটা ভার্টিক্যালি হচ্ছে আমার কাছে আইডেল টাইম অফ জব 1। এবার যদি তাকাই, এটা আমার কাছে প্রথমটা বেরিয়েছে 2, যেটা আমি ডাইরেক্ট ক্যালকুলেট করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে বলে, আর এখানে 3, এই টোটাল টাইমটা হচ্ছে 3 + 2 আইডেল টাইম জব 1, 2 + 3। ওকে, সেম অ্যাজ, তাহলে টোটাল ইলাপস টাইম কতটা? টোটাল ইলাপস টাইম কতটা? না, 2 + 3, আর বাকি কতটা? সে প্রথম যতটা প্রসেসিং করেছে, প্রথম এগিয়েছে 3, তার পরের মেশিন এগিয়েছে 4, তার পরের মেশিন এগিয়েছে 2, তার পরের মেশিন এগিয়েছে 6, তারপরে আরও 2 এগিয়েছে, অর্থাৎ এটা তার টোটাল প্রসেসিং টাইম, দ্যাট ইজ ইজিক্যাল টু 17।
প্লাস তার আইডেল টাইম, দ্যাট ইজ 5. সো টোটাল elapsed টাইম ইজ ইকুয়াল টু 22 ফর জব 1. টোটাল প্রসেসিং টাইমও আগে আমরা দেখেছিলাম জব 1 এর কত, 17. ওকে, এবং তারপর তার আইডেল টাইম কত, 5. তাহলে টোটাল elapsed টাইম কত, 22. এবার যদি জব 2 এর দিকে তাকাই, জব 2 একমাত্র তখনই এগোচ্ছে যখন আমরা ভার্টিক্যালি ব্লকগুলোতে এগোচ্ছি। যখন ডায়াগোনাল যাচ্ছে সে কিন্তু অরিজিনালি তাকিয়ে দেখ, সে ব্লক হিসেবে যখন যাচ্ছে সে যেমন ডান দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এগোচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও এগোচ্ছে, কিন্তু যখন ভার্টিক্যালি যাচ্ছে তখন শুধুমাত্র কিন্তু জব 2 কাজ করছে, জব 1 আইডেল। সেম অ্যাজ, তাহলে ভার্টিক্যাল লাইন যেগুলো আমার কাছে ছিল সেগুলো যেমন আইডেল টাইম ফর জব 1, আইডেল টাইম ফর জব 2 কোনটা দিয়ে ডিনোট করব, যেটা আমার কাছে শুধুমাত্র হরাইজন্টাল লাইনগুলো আছে। এক কটা আছে, একটা মাত্র আছে, যদি আমরা একটু এইখানে তাকাই একদম শেষেরটা। ওকে, সো দ্যাট ইজ দ্য আইডেল টাইম ফর জব 2. তাহলে জব 2 এর টোটাল প্রসেসিং টাইম কত ছিল, আগে ছিল 20। যদি তাকিয়ে দেখ এই অবধি তার 20, ভার্টিক্যালি সে 20 ঘরে গিয়ে গেছে, গিয়ে আরও তাকে 2 ঘন্টা বসতে হচ্ছে, দুটো ইউনিট টাইম। তাহলে তারও আইডেল টাইম নিয়ে টোটাল elapsed টাইম কত, 22, এবং আমার সিকোয়েন্সের কিন্তু টোটাল elapsed টাইম 22ই। বন্ধ তো হয়নি, বন্ধ হয়েছে নাকি? না না, বন্ধ হয়নি তো। দেখ এবার দেখ, হ্যাঁ হ্যাঁ এবার দেখ, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্টটা। আগের দিন ঋতুপর্ণা বলছিলিস কেন ডট, এমনি ডটের কোনো ব্যাপার নেই, আমরা লাইনটাকে ড্র করবো, সোজা কথা। আচ্ছা, এখানে কি কালার ইউজ করতে পারবো স্যার? অবশ্যই, কোনো ব্যাপার নেই, লালটা বাদ দিয়ে। রেড বাদ দিতে? হ্যাঁ, রেডটা বাদ দিয়ে। আর তবে গ্রিন? অত সময় পাবি কি পরীক্ষা? হ্যাঁ, হবে। পরীক্ষা যে হবে তো স্যার। ফলের আশা করছিস কেন, কর্ম করে জানা, রামকৃষ্ণও তো বলে গেছে। হুম। পরীক্ষা হলো কি খাতায় খাতায় কলমে হবে? তোদের তো পরীক্ষা, সব থেকে বড় পরীক্ষা সামনে, এই সেমিস্টার শেষ হলেই। কি পরীক্ষা স্যার? এবার থেকে তো শুরু হবে রে বাবা, অনলাইন হোক অফলাইন হোক, ক্যাম্পাসিং তো আস্তে আস্তে শুরু হবে নাকি? অলরেডি আমরা শুরু তো হয়ে গেছে। কোন সেমিস্টারে অ্যাকচুয়ালি বিলং করবো স্যার, 6 या 4? দরকার কি, 3 বছর বাদে তুই এমসিএ হয়ে পাশ করে বেরোবি, এটা ড্যাম শিওর। ঠিক আছে, মানে তোর হাতে এখন আর 1 বছর 2 মাস টাইম আছে এমসিএ পাশ করে বেরোনোর। এবার কখন কোন সেমিস্টারে গিয়ে পরীক্ষা দিবি তোর তো জানার দরকার নেই, ডাব্লিউবিটির পরীক্ষার জন্য চিন্তা করতে হবে না। সিকোয়েন্সিং এর প্রবলেম কিন্তু স্যার, চাকরির পরীক্ষা নিয়ে তো আমরা চিন্তা করি না, চিন্তা করে আপনি ব্যবহার করুন। দরকার নেই, কিন্তু সিকোয়েন্সিং এর প্রবলেম, ছোটখাটো কোশ্চেন কিন্তু জবের ইন্টারভিউ তো আসে। হ্যাঁ, হ্যাঁ আসে, কারণ একদম প্রথম দিনই যেটা দেবতনু বলছিল ঠিক সেটাই কিন্তু ঘটনা। প্রচুর অ্যালগোরিদম কিন্তু জব স্কেডিউলিং এর উপর তৈরি। আচ্ছা, আমি কি বলছিলাম? অ্যালগো, বলেছিলি যে ওএসটা নিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রচুর অ্যালগো কিন্তু জব স্কেডিউলিং এর উপর তৈরি। ঠিক আছে, আমি একটু বাদেই ভিডিওটা আপলোডও করে দেবো, সেটা নিয়ে অসুবিধে নেই, কিন্তু একটু বোঝা গেছে তো, তারপর দেখে নিবি দেখাই হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট ডুয়ালটা নিয়ে চলে যাব কি? ডুয়ালে, হ্যাঁ স্যার। ডুয়াল কে কে পারছিস না? স্যার, ভিডিওতে ইনইকুয়ালিটির মধ্যে ইনইকুয়ালিটি গুলো আছে, বাট ইকুয়াল টু হলে কি হবে সেটা তো দেখলাম না। ইকুয়াল টু হলে কি হওয়া ইকুয়াল টু কি উচিত? আদৌ থাকতে পারে? হ্যাঁ, থাকতেই পারে। ইকুয়াল টু হলে কি হবে? তাহলে কি দুটো কনস্ট্রেন্টে ভেঙে নেব তখন, যেটা না লেস দ্যান? একটা গ্রেটার দেন, একটা লেস দেন।
আচ্ছা চলে যাই, বেটার অপশন। এটা তো এতক্ষণে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, বলে ফেল। আমি খুব ছোট করে দিলাম এটা একটু, 1 মিনিটের জন্য। না না, আমি কিছু মুছে দিচ্ছি জিনিস, সেই জন্যে। নাহলে ওই ধরে ধরে আমাকে এগুলো মুছতে অনেক সময় নিত। আর ইরেজ, এই মেশিনটা, এই ল্যাপটপটা তো বেচারা সকাল 10টা থেকে শুরু করে না ওর নিজের ঝান্নি। প্রথমে ছেলের, তারপর আমার। কার? ও আচ্ছা আচ্ছা, ও হয়, কিছু হয় না। না, এটা বড় রাবার। না না, একটা অপশান আছে পুরোটা ডিলিট করা যায়, সেইটাও কাজ করছে না। ও সময় নিচ্ছে। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, কারণ এটা অলরেডি আমি ডিলিট করা, এটা অলরেডি ডিলিট করা, অন্য মেশিনে ডিলিট করা, কিন্তু এখানে অফলাইন দেখাচ্ছে। এটা অন্য মেশিনে ডিলিট করা, সিঙ্ক হয়ে চলে আসার কথা, বুঝতে পেরেছিস? এবার এখানে হঠাৎ করে আমি দেখছি এটা অনলাইন দেখা। না না, সিঙ্ক হয়নি, সিঙ্ক হয়নি, ওই মেশিনটা বন্ধ করে দিয়েছি, তারপরে বেচারা সিঙ্ক করতে পারিনি। ও তো আর সিঙ্ক করে এখানে পাঠায়নি, মেন প্রবলেম এটা হয়েছে। গল্পটা কি হয়েছে বুঝতে পেরেছিস? হুম, আচ্ছা। ডুয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং, আমার গল্পটা একবার বলেছিলাম যে ডুয়াল মানে কি, যদি আমরা এখানে যেমন ডান দিকে গাড়ি, ডান দিকে যেমন স্টিয়ারিং থাকে, আমাদের অন্য জায়গায়, অন্য কান্ট্রিগুলোতে বাঁ দিকে স্টিয়ারিং থাকে, এখানেও ঠিক তাই। আমি বেশি গল্পে যাচ্ছি না অত, এখানে পাতি আমি প্রবলেম ধরে যাচ্ছি। ফার্স্ট প্রবলেমটা যেটা দেওয়া আছে দেখতে পাওয়া যাচ্ছে সবার কাছে, এটার থেকে ছেড়ে দিই, বরং এটাতে চলে আসি, বরং করতে সুবিধে হবে, বেটার, তাহলে একদম ডাইরেক্ট পেয়ে যাব। দেখ, দেওয়া আছে ম্যাক্সিমাম অফ জেড 3x1 মাইনাস x2 প্লাস x3। পুরো জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? ম্যাক্সিমাম অফ জেড ইজ ইকাল টু cx সাবজেক্ট টু ax ইজ বা লেস দ্যান ইকুয়াল টু b। এই গল্পটাকে আমরা আনবো। ওকে, এবার যেহেতু লেস দ্যান, তার মানে আমরা কি করব, পুরো জিনিসটাকে ক্যানোনিক্যাল ফর্মে আনতে হবে। আমাদের মেন প্রবলেম দেওয়া ছিল এইটা, ম্যাক্সিমাম অফ জেড ইজ ইকাল টু 3x1 মাইনাস x2 প্লাস x3। এটা সাবজেক্ট টু, প্রথমটা লেস দ্যান, অসুবিধে নেই, সেকেন্ডেরটা গ্রেটার দ্যান। তার মানে এটাকে যদি আমাদের লেস দ্যানে আনতে হয়, তার মানে সবকটাকে আমরা মাইনাসে নিয়ে যাব। মাইনাস 8x1 মাইনাস x2 মাইনাস 3x3 মাইনাস 12। ঋতুপর্ণা যে কোশ্চেনটা করলো, সাপোজ আজকে আমাদের কাছে প্রবলেমটা দেওয়া ছিল এটা, 8x1 প্লাস x2 প্লাস 3x3 ইজ ইকাল টু 12। ওকে, এটা কিন্তু মেন প্রবলেমেই দেওয়া আছে। এবার যদি মেন প্রবলেমে এটা দেওয়া থাকে, তাহলে আমাদের এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর হচ্ছে 8x1
প্লাস x2 প্লাস 3x3 লেস দেন 12, এটাতে একটা নিয়ে যেতে হবে, আর একটা নিয়ে যেতে হবে 8x1 প্লাস x2 প্লাস 3x3 গ্রেটার দেন 12। এবার যেটা আবার আমার কাছে গ্রেটার দেন আছে সেইটাকে আবার ক্যানোনিক্যাল ফর্ম করার জন্যে মাইনাস 8x1 মাইনাস x2 মাইনাস 3x3 লেস দেন মাইনাস 12, মানে এইটা বাদ চলে যাবে, গ্রেটার দেনটা বাদ চলে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে। এবার আমাদের কাছে এখানে ইকুয়াল টুটা নেই আমাদের কাছে, তার মানে আমরা শুধু এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাওয়ার জন্যে সমস্ত জিনিসগুলোকে, সব কনস্ট্যান্টগুলোকে লেস দ্যানে নিয়ে এলাম। ওকে, এবার লেস দ্যানে নিয়ে আসার পর এই লেখাটাকে এইভাবে লিখছি। একটু তাকিয়ে দেখ, একটু বড় করেই করছি এখানে। ধুর বাবা, এই একটা ঝামেলা, এটা বড় করলে এটা চলে যায়। ম্যাক্সিমাম অফ 3, ম্যাক্সিমাম জেড, পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি জেড ইজিক্যাল টু, অর্থাৎ 3 মাইনাস 1 1, 3 মাইনাস 1 1, একটা 1 রো 3 কলামের ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে। আর ইন্টু x1 x2 x3, দেখ লেখা যায় কিনা। 1 রো 3 কলাম মানে 1 ক্রস 3, আর এটা হচ্ছে 3 ক্রস 1। আমার কাছে কিন্তু রেজাল্টটা তৈরি হবে 3x1 মাইনাস x2 প্লাস x3। নেক্সট ওয়ান, এই যে পোর্শনটা কনস্ট্যান্টগুলো সেগুলোকে আমরা লিখছি কিভাবে, ax লেস দ্যান ইকুয়াল টু b। ওকে, এবার যদি আমি এখানে একটু b এর দিকে তাকাই, b মানে কোনটা আমাদের কাছে, রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। তাহলে b মানে কোনটা, কি কি আছে, 8 মাইনাস 12 13, 8 মাইনাস 12 13। ওকে, এ মানে কোনটা, আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে আমার কাছে 4 মাইনাস 1, x3 নেই ফার্স্টেরটায়, তাহলে 0, সেকেন্ডেরটায় মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 3, নেক্সট 5 x2 নেই 0 minus 6, so that is our a, into x, এটা পেয়ে গেলাম, x মানে কি, ভেরিয়েবল ম্যাট্রিক্স, x1 x2 x3 লেস দ্যান ইকুয়াল টু কে, b। এই আমাদের কাছে দেওয়া আছে। আমি আবার এখানে যেটা লেখা আছে ওটা ভালো করে ক্লিয়ার করে লিখলাম, রয়েছে এখানে 3 মাইনাস 1 1, ঠিক যেটা দেওয়া আছে 3 মাইনাস 1 1 ইন্টু x1 x2 x3, b ইজ ইকাল টু দ্যাট ওয়ান, a ইজ ইকাল টু দ্যাট ওয়ান। এই অবধি ঠিক আছে। এবার যদি এটা ডুয়াল তৈরি করি, জাস্ট এইটাই আমাদের কাজে লাগবে, আর কিচ্ছু না। ডুয়াল যেহেতু এখানে আমার কাছে ম্যাক্সিমাম আছে, তাই আমরা জিনিসটাকে নিয়ে যাব মিনিমামে, এবং আমরা ধরে নিচ্ছি w1 w2 w3 তিনটে আমাদের কাছে ডুয়াল ভেরিয়েবল। এবং ডুয়াল ভেরিয়েবলের গল্পটা কি দাঁড়ায়, মিনিমাম অফ z1 ইজ ইকাল টু b ট্রান্সপোজ w subject to a ট্রান্সপোজ w greater than equal to c ট্রান্সপোজ। ওকে, এবার একটু তাকিয়ে দেখ আমাদের কাছে c কি ছিল। আচ্ছা, প্রথমটায় যাই, মিনিমাম অফ z1, মিনিমাম অফ z1 ইজ ইকাল টু b কি ছিল আমার কাছে, 8 মাইনাস 12 13, 1 কলাম 3 রোজ, তার মানে জিনিসটা এসে দাঁড়াবে 8
-12 13 বোঝা গেছে এটা ইনটু অর্থাৎ যদি এখানে লিখি 8 -12 13 ইনটু ডাব্লু কোনটা W1 W2 W3 ওকে সাবজেক্ট টু এ কোনটা ছিল আমার কাছে এইটা তার ট্রান্সপোজ যদি করি তাহলে সেটা এসে কি দাঁড়াচ্ছে 4 -8 5 ফার্স্ট কলাম আমার চলে গেল ফার্স্ট রোতে সেকেন্ড কলাম হ্যাঁ মিন জেড হচ্ছে আমার কাছে এটা আমার ফার্স্ট প্রবলেম ম্যাক্স জেড দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স যেখানে সাবজেক্ট টু আমার কাছে এ ইন্টু এক্স লেস দেন ইকুয়াল টু বি দেওয়া এটা আমার মেন প্রবলেম অর দ্যাট ইজ আওয়ার প্রাইমাল এটা ডুয়াল যখন আমরা তৈরি করছি সেটা হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম আছে তাই ম্যাক্সিমাম অফ জেড ওয়ান এটা আলাদা নাম দেওয়া হলো ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইনটু ডাব্লু ডাব্লু এখানে আমার কাছে নতুন নেওয়া হয়েছে W1 W2 W3 ওকে এবং সাবজেক্ট টু সেটা কোনটা এ ট্রান্সপোজ ইনটু ডাব্লু এখানে লেস দ্যান আছে এখানে গ্রেটার দ্যান সি ট্রান্সপোজ এই যে সিটা আছে এই সিটা ট্রান্সপোজ এখানে হবে এই যে বিটা আছে এই বি এর ট্রান্সপোজটা এখানে হবে এই যে এটা আছে এই এর ট্রান্সপোজটা এখানে হবে এটা এই অবধি সবাই শুনেছিস কাটেনি তো তাহলে তাকিয়ে আমাদের কাছে মিনিমাম যখন Z1 করছি বি কি বেরিয়েছিল আমাদের কাছে আগে আমাদের প্রবলেমে কি ছিল সিঙ্গেল কলাম অর্থাৎ 3x1 ছিল তাহলে এর ট্রান্সপোজ করলে আমাদের কি হবে 8 -12 13 1x3 দেখ সেটাই এখানে লিখেছি 1x3 বি ট্রান্সপোজ ইনটু ডাব্লু দেন সাবজেক্ট টু এ ট্রান্সপোজ ডাব্লু এটা আমার কাছে কি ছিল এখানে লেখা আছে আমার ফার্স্ট কলাম হয়ে যাচ্ছে ফার্স্ট রো যেহেতু ট্রান্সপোজ হচ্ছে সেকেন্ড কলাম -1 -1 0 সেকেন্ড কলাম সেকেন্ড রো হয়ে গেল থার্ড কলাম থার্ড রো হয়ে গেল ইনটু ডাব্লু মানে কি W1 W2 W3 ওকে ইজ ইকুয়াল টু সি ট্রান্সপোজ সি আমার কাছে কি ছিল 3 -1 1 তাহলে ট্রান্সপোজ করলে 3 -1 1 এবার যদি এই সিম্পলি মাল্টিপ্লাইগুলো করি না এখানে অলরেডি দেওয়া প্রথমটায় যদি আমি সিম্পলি মাল্টিপ্লাই করি আমার রেজাল্ট আসছে 8 ω1 or W1 -12 W2 প্লাস 13 W3 জাস্ট এর সঙ্গে এ গুণ হবে এর সঙ্গে এ এর সঙ্গে এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সেকেন্ড ওয়ান এর সঙ্গে এ এর সঙ্গে এ এর সঙ্গে এ দেখ তাকিয়ে 4W1 -8W2 প্লাস 5 ω3 or W3 greater than equal to 3 ঠিক আছে এবং ফাইনালি যেটা লিখতে হবে W1 W2 W3 greater than equal to 0 অরিজিনালি ডুয়াল একদম সোজা ডুয়াল তৈরি করা এবার ডুয়াল সিমপ্লেক্সটা হয়তো একটু করতে হয় ডুয়াল তৈরি করাটা কিন্তু একদম সোজা এলিনা বোঝা গেছে ব্যাপারটা আবার কোনো কোশ্চেন আছে হুম স্যার
বলছি যদি অপটিমাল সলিউশন বার করে দেয়, সাপোজ ধরুন আমি ওটাকে করলাম তো দেখলাম এক্স বি তে মানে কোনো নেগেটিভ ভ্যালু নেই, তো আমি ওটা ডুয়াল সিমপ্লেক্স করতে পারছি না। তো আমি ওটাকে ডুয়ালে ট্রান্সফর্ম করলাম কিন্তু তাতেও কিছু হলো না। তো এবার ডুয়ালে ট্রান্সফর্ম করার পরে আমি ওটাকে অ্যাজ এ সিমপ্লেক্স মেথড কি প্রসিড করতে পারি, নাকি ডুয়াল সিমপ্লেক্স করতে হবে? তাহলে তো কোনো সলিউশনই আসবে না। আচ্ছা, একটা কথা বলি, যে কাউকেই জিজ্ঞেস করছি, তোদের কি ডুয়াল সিমপ্লেক্স মেথডটা দেখে কোথাও মনে হয়েছে যে সেটার সঙ্গে ডুয়ালিটি রিলেশন আছে? না। আছে কি? না স্যার। সেটাই সবচেয়ে বড় গন্ডগোলটা করেছি স্যার, আমরাও সেটাই হয়তো সবচেয়ে বড় গন্ডগোল করি। যখন ডুয়াল সিমপ্লেক্স করাই তার আগে ডুয়ালিটি করাই। অরিজিনালি ডুয়ালিটি সলভ করার জন্য আলাদা মেথড, আর ডুয়াল সিমপ্লেক্স মেথড আলাদা মেথড। আলাদা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে ডুয়ালিটিটা করার পর সেখান থেকে সলভ করার জন্য যেটা আছে সেটা তোদের নেই। আর ডুয়াল এর নামটার সঙ্গে মিলে গিয়ে যে প্রবলেমটা হয়ে গেছে যে তাহলে কি ডুয়াল থেকে ডুয়াল সিমপ্লেক্স আসছে, এই গল্পটা তৈরি হয়ে যায়। যদি একটু ভালো করে তাকিয়ে দেখিস যে কোনো বইতেও আছে, কলাবতীতেও আছে, কিন্তু ডুয়াল সিমপ্লেক্সটা আমরা ডাইরেক্টলি ডুয়ালিটি করে করছি না। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট কথা, যেটা তোর প্রশ্নের আনসার নয়। এবার তোর প্রশ্নটা বল ভালো করে। এবার প্রশ্ন হচ্ছে, আমি বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট 3 এর প্রবলেম, এই রে, যেটাতে আপনি বলেছেন ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন, কি একটা ডুয়ালিটি দিয়ে করতে বলেছেন, ডুয়ালিটি অ্যাপ্লাই করে ফাইন্ড দ্য অপটিমাল আমি কি সলিউশন। বলেছি? হ্যাঁ, ডুয়ালিটি করতে বলেছি না ডুয়াল সিমপ্লেক্স বলেছি? ডুয়ালিটি বলেছেন। ডুয়ালিটি বলেছি। হ্যাঁ। তাহলে তোদের হবে না। তোরা একটা স্যার কাজ কর। ডুয়ালিটি দিয়েছে। হ্যাঁ, ডুয়ালিটি বলেছি, তাহলে তোদের ওটা হবে না, কারণ ওটা ডুয়াল সিমপ্লেক্স দিয়ে করতে হবে। আচ্ছা আর ওখানে নেগেটিভ কোনো ভ্যালু নেই এক্স যে আমি এগোবো। হ্যাঁ, আমি কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই চোতা করেছি, ওই জন্য যার গল্পটা ওখানে হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি ওইটা হয়তো জাস্ট ওভারলুক করে বেরিয়ে গেছি। ডুয়ালিটি দিয়ে সলভ করা কিন্তু আলাদা জিনিস, যেটা তোদের নেই। ঠিক আছে, ওইটা ও, একটা আর গন্ডগোল হয়ে ডুয়ালিটি গেছে। বলতে তো এই জিনিসটা ফর্ম তোদের করাটা। তোদের দুটো জিনিস আছে, এক হচ্ছে ডুয়ালিটি তৈরি করা, মানে ডুয়ালটাকে আচ্ছা। তৈরি করা, আদারওয়াইজ আচ্ছা ডুয়াল সিমপ্লেক্স মেথড ইউজ করা। ডুয়েল অফ দ্য এলপিটা আছে আমাদের। আছে, অবশ্যই আছে, এবং তোরা যদি প্রত্যেকটা ইয়ারেই দেখিস, প্রত্যেকটা ইয়ারেই মেবি তোদের সেকশন বি হোক সেকশন সি হোক একটা করে ডুয়াল তৈরি করতে দিয়েছে। মানে এই প্রবলেম যেটা তোদের প্রথম দিন, যেটা এখন বললেন। হ্যাঁ যেটা এখন বললাম, হ্যাঁ কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু করতে হবে না। এ বার করব, সি বার করব, এ বার করব, বি বার করব, এই তিনটে আমরা একদম পরিষ্কার ছবি দেখে বার করব। যদি আমাদের কাছে ক্যানোনিক্যাল ফর্মে না থাকে সব লেস দ্যানে নিয়ে চলে যাব, দিয়ে এই তিনটে বার করব। নেগেটিভ যেভাবে করে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে তারপরে জাস্ট তিনটে আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। বা হবে তো সবটাই না গ্রেটার দেন, এটা একটু কনফিউশন। আগে লেস দেন, প্রাইমাল মানে হচ্ছে লেস দেন, প্রাইমাল মানে হচ্ছে লেস দেন, আর যখন তার ডুয়াল করব সেটা হচ্ছে গ্রেটার দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার 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 না, এখনো শেষ হয়নি। ঋতুপর্ণা একটা কোশ্চেন করেছিল, ঋতুপর্ণা ফার্স্ট যে কোশ্চেনটা করেছিল, যদি আমাদের ইকুয়াল থাকে, ভালো করে তাকিয়ে দেখ, আমার x1 আছে, x2 আছে, আমি প্রবলেম করছি না, আমি জাস্ট এমনি বলছি। আমার সাবজেক্ট কনস্ট্রেন্ট ছিল তিনটে, x1 x2 সাপোজ ছিল ফার্স্টেরটা, তার পরেরটা সাপোজ ছিল x1 x2 x3 ইকুয়াল টু, তার পরেরটা ছিল সাপোজ x1 x3,
গ্রেটার দেন। ওকে, এইটাকে নিয়ে আমার ঝামেলা নেই, এটাকে নিয়ে আমার ঝামেলা নেই, এটাকে আমি মাইনাসে নিয়ে চলে গেলাম সব কটা, তার মানে -x1 -x3 লেস দ্যান মাইনাস। ঠিক আছে, এটা তো আমার কাছে যেমন ছিল তাই থাকছে, এটাও তাই থাকছে। এইখানে সেকেন্ডেরটা, তাহলে সেকেন্ডেরটা কটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে? দুটো, একটা x1 x2 x3 লেস দ্যান, আর একটা -x1 -x2 -x3 লেস দ্যান। দুটোতে হচ্ছে, আমি যেহেতু মাইনাসে নিয়ে চলে গেলাম ডাইরেক্ট, তাহলে আমার কাছে এই মুহূর্তে কটা দাঁড়ালো কনস্ট্যান্ট? 2 3 4 4। তাহলে আমার ডুয়াল ভেরিয়েবল নিতে হবে কটা? আগে আমার ছিল হচ্ছে 3টে, আমার কিন্তু বি বি তার মানে 4টে এসে গেল, 1 2 3 4, বি এসে দাঁড়ালো কিন্তু 4টেতে, 1 2 3 4। তাহলে আমি যখন এখানে মিনিমাম z1 করব, তার মানে আমার কিন্তু বি ট্রান্সপোজ 1 2 3 4 ইন্টু কটা থাকবে? w1 w2 w3 w4। ওকে, বোঝা গেল ব্যাপারটা কি? ইকুয়াল থাকলে কিন্তু আমার ডুয়াল বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা ইকুয়ালিটির জন্য একটা করে ডুয়াল ভেরিয়েবল বেড়ে যাবে, কারণ আমরা ওটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমার কনস্ট্যান্ট বেড়ে গেল, কনস্ট্যান্টের নাম্বার বেড়ে গেল, বি এর রো বেড়ে গেল, রেজাল্টেন্ট ভেক্টরের বি বেড়ে গেল, তার মানে আমার কাছে ডুয়াল ভেরিয়েবলের নাম্বারও বেরিয়ে যাবে। আপনাকে কেউ চ্যাটে কোশ্চেন করেছে। দেখতে পাই না তো, চ্যাট তো অন করিনি। কোথায় চ্যাট? আমার তো চ্যাট মেশিনই নেই। যাই হোক, যাই হোক, সে বল না, কে সে কি বলছে? হ্যাঁ হ্যাঁ বল। ও ও ও বি ট্রান্সপোজটা কি করে এক থাকবে? ওর প্রশ্নটা ইনকমপ্লিট। আবার বলছি, বি ট্রান্সপোজ তো এক থাকবে না। আমার প্রথমে, হ্যাঁ সি, দাঁড়া দাঁড়া দাঁড়া, সি ট্রান্সপোজ, সি মানে আমার কাছে কোনটা ছিল প্রথমে, যেটা সি, ওই যে হ্যাঁ উপরেরটা, হ্যাঁ 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 ম্যাক্স হ্যাঁ জেড। হ্যাঁ, সেখানেই তো প্রবলেমটা হয়ে যাচ্ছে। সি ট্রান্সপোজ কোনটা? আমার কাছে একদম প্রথমে যেটা সি ছিল সেটা হচ্ছে কটা ছিল? 3টের। এখানে 4টে আমি কি করে নেব? সৌমদীপ, বোঝা গেছে আমি 4টে কি করে নেব? যার ফলে মেন প্রবলেমটা হচ্ছে, আমি ওটা বলতে যাচ্ছিলাম এখানে, যাই হোক, যার ফলে মেন যে প্রবলেমটা হচ্ছে, যদি ইকুয়ালিটি থাকে কনস্ট্যান্টে, আমাদের কাছে ডুয়াল তৈরি হয় না। আমাদের তো সি ট্রান্সপোজ যেতে হবে। আমার কনস্ট্যান্ট কটা তখন? আমার ট্রান্সপোজ কটা? আমার ট্রান্সপোজে কটা? 3টে। ডুয়াল কটা? ডুয়াল না, সি ট্রান্সপোজ বি ম্যাট্রিক্স কি করে হবে? তো পেয়ে যাচ্ছি। 4টে কোথায় পাচ্ছি? আমার সি কত ছিল? সি কত ছিল? সি কোনটা? সি তো একদম প্রথমেই আমার x1 x2 x3 যেটা। হ্যাঁ, তো যেটা তো সি, সিতে কটা ছিল? হুম, হ্যাঁ, আমার তখন কনস্ট্যান্ট কটা হয়ে যাচ্ছে? কোথায় পাচ্ছি? সিটা কোথায়? সি এ কোথায় 4টে পাচ্ছি? ওটা তো বি, ওটা তো বি।
ওটা তো বি। আবার এখানে ঘোরাচ্ছি, এই জায়গাটা দেখ, এটা তো বি, এটা নিয়ে ঝামেলা নেই। এ ট্রান্সপোজ হচ্ছে, এ আমার কাছে কটা ছিল, 4x4, ভেঙে যাওয়ার পর 4x4, ওটা নিয়ে ঝামেলা নেই। এটা কত আমার কাছে, 4x1, 1 2 3 4, ডাব্লু যেটা, এটা এ ট্রান্সপোজ, এটা ডাব্লু। ওকে, এবার যেই গ্রেটার দ্যান করতে যাচ্ছি, সি আমার প্রথমে কটা ছিল, 1 2 3, কারণ x1 x2 x3, আমার কি এখানে ভেরিয়েবল বেড়েছিল? তাহলে এখানে আমার কাছে এটা কি করে হয়, 4x4 ইন্টু 1x4, আমার তো রেজাল্ট হওয়ার কত উচিত ছিল, এখানে কত আসা উচিত ছিল, আমার তো 4টে, 1 2 3 4 আসছে না তো, আমার তো সি ট্রান্সপোজ বাই ডিফল্ট 3 থেকে যাচ্ছে। বোঝা গেছে কি একটু? আমি বেটার অপশন একটা তোদের প্রবলেম দেব, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ একটা প্রবলেম দেব, বা নিজেরাই একটা প্রবলেম বানিয়ে নে না, এখানেই একটা জাস্ট প্রবলেম বানিয়ে নে না, এটাকেই বানিয়ে নি না, এটাকেই বানিয়ে নি, এটাকেই বানিয়ে নি। আমি যদি আজকে, আমি এখানে লিখছি 3x1 minus 2x2 plus 3x3, ওকে? তাহলে সি কত, আমি একদম ডাইরেক্ট লিখতে লিখতে যাচ্ছি, 3 minus 2 3, তার রেসপেক্টে x1 x2 x3। আমার এখানে সাবজেক্ট টু রেসপেক্টে আমরা যদি যাই, আমার কাছে সাপোজ একদম ভেঙে নিয়েছি, 4টেতে ভেঙে নিয়েছি, ঠিক আছে? 1 2 0 1 হতে পারে কি, এটা কি 1 2 0 টা কি স্যার? ছেড়ে দে, দেখছি দেখছি, দাঁড়া ভাঙছি, 4-এ তো যাচ্ছে না, আরো লিখি বরং, x1 plus x2 less than equal to 5, x1 plus x2 plus x3 is equal to 4, x1 plus x3, এটা তো লেস দ্যানই রাখছি আপাতত, 3, এই যদি থাকে তাহলে আমাদের ক্যালকুলেশনে কি আসছে এখন আপাতত, এইটাকে দুটো ভাগে ভাঙি, একটা হচ্ছে x1 plus x2 plus x3 less than equal to 4, আর একটা হচ্ছে মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x3 লেস দ্যান ইকুয়াল টু -4। তাহলে পুরো ক্যালকুলেশনটা কি আসছে একটু চেক করা যাক। হ্যাঁ হ্যাঁ করা যাবে, দাঁড়া দাঁড়া আমি গন্ডগোল করছি। 1 1 0, এটা আমার কাছে এ আসছে, হ্যাঁ এটাকে লিখি 1 1 0 1 1 1 -1 -1 -1 1 0 1, দেখ বোঝা গেছে, এটা ইন্টু x1 x2 x3 less than equal to 5 4 -4 3 না সরি 4 cross 3 ইন্টু 3 cross 1, হিসেব মতে 4 cross 1, এইটা আমার কাছে বি, এইটা আমার কাছে এক্স, এইটা আমার কাছে এ, ওকে? এইবার এইটা আমার কাছে সি ছিল। এইবার যদি আমরা তৈরি করতে যাই, সি ট্রান্সপোজটা লিখি, সি
সি ট্রান্সপোজটা কত 3 মাইনাস 2 3। ওকে, আমার কাছে কটা আছে, যেহেতু বি আছে 4টে, তাহলে বি ট্রান্সপোজ কটা তৈরি হচ্ছে 5 4 মাইনাস 4 3। তাহলে ফার্স্ট ওটা ম্যাক্সিমাম থেকে আমার মিনিমাম Z1 এসে দাঁড়াচ্ছে কত 5 4 মাইনাস 4 3 ইন্টু W1 W2 W3 W4। ঠিক আছে, এটা ফার্স্টটা ঠিক আছে। নেক্সট আমরা এ ট্রান্সপোজে যাব। এ ট্রান্সপোজ ইনটু আমাদের কাছে কি আসবে W 1 1 minus 1 1 1 1 minus 1 0 0 1 minus 1 1, মানে এটা এলো আমার কাছে 3 ক্রস 4 ইন্টু W1, হ্যাঁ আসছে আসছে আসছে, ঠিক আছে হবে, আমারই গন্ডগোল হচ্ছিল, ইন্টু তার মানে এটা কত 4 ক্রস 1, তার মানে আলটিমেট রেজাল্ট আসবে আমার কাছে কত 3 ক্রস 1 3 ক্রস 1। এবার 3 ক্রস 1 মানে কোনটা, সেটা আমার কাছে সি ট্রান্সপোজ, অর্থাৎ 3 মাইনাস 2 3। ঠিক আছে, সৌম্যদীপ বোঝা গেছে? ও তো চ্যাট করবে, ও তো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে। সৌম্যদীপ আগের দিন বোধহয় একটা কোশ্চেনে করেছিলিস 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ওটা বোঝা গেছে কি? ওই সেই একই প্রবলেম 30 ডিগ্রি 45 ডিগ্রি। হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ স্যার, তো লেখা দেখতে পেয়েছি এবারে। হ্যাঁ বলে ফেল। কোনটা কোনটা বল, কোনটা? একদম এইখানে দেখ, এটা এ কি দেওয়া আছে, কলামটা রো হয়ে যায়। হ্যাঁ এটা মানে হচ্ছে আমার সি ট্রান্সপোজ। এইটার দিকে তাকা, যখন আমি সিটা তো আছেই, সি তো প্রথম থেকেই পাচ্ছি, সি তো আমার কাছে, যেটা আমার প্রাইমাল, যেটা আমার প্রাইমাল, সেখান থেকে তো আমি সি পেয়ে যাচ্ছি। এই যে ধর 3x1 মাইনাস 2 প্লাস 3, এখান থেকে তো সি পাচ্ছি, তাহলে তো এবার থেকে সি ট্রান্সপোজ পাবো। ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। বুধবার দিন ঢুকবো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা ভিডিও রেডি আছে, আছে আছে অলরেডি আপলোডেড আছে আগে, আচ্ছা এটা ভিডিও আগে আছে। আর আজকে যেটা ওই কি যেন 2 জব মেশিন ফেশিন, ওইটা অলরেডি এক্ষুনি আপলোড করে দেবো একটু পরে, সন্ধ্যেবেলা রাত্রিবেলার দিকে। আপলোড করে দিয়েছেন আপনি কোনটা? এইটার ভিডিও এই যে এখন এটা বোঝালেন। হ্যাঁ বহুদিন আগে, প্রায় 1.5 মাস আগে। ঠিক আছে, আমার সুবিধা হবে স্যার। হ্যাঁ প্রায় 1.5 মাস আগে আছে, দেখবি আচ্ছা আচ্ছা, বোধহয় নোটও দেওয়া আছে, আচ্ছা পিডিএফও দেওয়া আছে। আচ্ছা, আর পরের দিন যেটা ঢুকবো সেটা হচ্ছে কিউইং সিস্টেম। ঠিক আছে, কিউইং সিস্টেমটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা অন্য এতে ঢুকবো, আবার ওই সিমপ্লেক্সের জায়গাগুলো আবার ঢুকবো একবার। আমাদের সিলেবাস শেষ না বাকি আছে? অনেক এখনো কিউইং সিস্টেম বাকি, হিসেব করলে আরো অনেক কিছু বাকি। কিউইং সিস্টেম বাকি, ইন্টিজার বাকি, ডাইনামিক বাকি, আর ইনভেন্টরি ছেড়ে দিলাম, ওটা বাজে নয়, কিন্তু কিউইংটা লাগবেই। ঠিক আছে, তোদের এরপর অরিজিনাল যেগুলো আছে এখনো বাকি, সেটার মধ্যে অবশ্যই কিউইং করতে হবে,
ইন্টিজার করতে হবে, ডাইনামিক করতে হবে, ঠিক আছে, আর ইনভেন্টারি করতে হবে। ডিসিশন, সিমুলেশন এগুলো নর্মালি তোদের কোশ্চেনেও পাবি না, আর ওগুলো খুব একটা লাগেও না আপাতত। কিন্তু চারটে আমাদের করতেই হবে, কিউইং, ইন্টিজার, ডাইনামিক আর ওই যে ইনভেন্টারি, আচ্ছা ঠিক আছে। কিউইংটা দেখা যাক, আমাদের টার্গেট থাক 2 সপ্তাহের মধ্যে চেষ্টা শেষ করার। ইন্টিজার আর কবে নেবেন ডাইনামিক, না? হ্যাঁ হ্যাঁ ওয়েডনেসডে নেবেন? হ্যাঁ ওয়েডনেসডে নেব। আচ্ছা ওই যে যেমন আমাদের ক্লাস হয় 6টা আমাদের ঠিক রুটিন আছে। আছে না? হ্যাঁ 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 ওরকম নেব। ঠিক আছে, চল। হ্যাঁ আমারও না, ছেলে এসে তাকিয়ে আছে তো আমার দিকে।